ওষুধ ওষুধ কিছু দিইনি, দিতাম, দেওয়া লাগবে না। ওষুধ আর পরে 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 কিনে হ্যাঁ ভর্তিতে এবার আসি মৌসুমি দেখি কেমন। এখন আমরা নাজিরের মুখ থেকে শুনতে চাই, নাজির সাহেব আপনি তো বিশিষ্ট কৃষিবিদ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার পাশে একজন অভিজ্ঞ কৃষক নিয়ে আসছি, এর নাম হচ্ছে নাজির প্রধান। হ্যাঁ, আর আমার সঙ্গে তো আমি, আপনি তো দেখছেনই, আমাকে সবাই চিনেন। তো আজকে আসলাম আমাদের সেই ক্ষেতে, সেই ফসলের জমিতে। সেখানে আমরা আরও পরবর্তী মৌসুমের জন্য ভালো ভালো ফসল করছি। কি কি ফসল করছি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলুন ভিডিওটি দেরি না করে শুরু করি। ওরে ভাই এত বড় সিলের বাসা, তো নাজিরে বাড়ির ইয়া আনে না মুরগি চাও শান্তার যাইতেছিল সিলে থাপ দিয়া দেখলি চুলমুল বেড়া থাপ দেয় সিলেক্ট আছে। আচ্ছা, আপনার যেটা দেখাইছিলাম ভিডিওতে দেখেন, এই যেখানে কয়েকদিন আগে আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম, এইখানে লাল শাকগুলো ছিল, এই লাল শাক ফসল করছিলাম। এগুলা তুললা এখন ঘরে তুলা ফেলছি, পরবর্তী মৌসুমের জন্য ফসল করছি। মিষ্টি আলু দেখেন, এই যে মিষ্টি আলু, আর এখান দিয়ে করছি ডাটাগুলো এখন ভিতরে দিচ্ছি। পুরাটি একটু চাপা দিয়ে দিচ্ছি। শেষ হ্যাঁ এখন এই যে যা গুলো মিশি এখন মানে কিরকম হয়েছে হইব নি ভালো ফসল এখন। আর কোনো কীটনাশক বা ওষুধ, হেভি মেটাল এইসব ধরনের দিলে কি দিছে ভালো হইব না। কি দিছে ওষুধ ওষুধ কিছু দিইনি, দিতাম, দেওয়া লাগবে না। ওষুধ আর পরে 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 কিনে হ্যাঁ পরে আনুমানিক কতদিন পর? 1 মাস যাও। 1 মাস লাগাইছেন 1 মাস কয়দিন পর। হইব? এখন পানি দেওয়া লাগবে কোনো? না পানি দেওয়া লাগবে সবচেয়ে না। ভালো বুদ্ধি এদিকে আছে, সবচেয়ে ভালো বুদ্ধি আছে যে সময় গাছগুলো মানে পুরাপুরি হইব ওই সময় ওষুধ দিলে ওই সময় একটা মানানসই আমরা আছে। তো এটা কইছি না নাজির অভিজ্ঞ কৃষক একবারে, যারা যারা চিনেন সবাই নাজিরকে লাইক দিবেন। গাছ যাতে যাইব, যত তবে হ্যাঁ পানি দিলে ভালো হইব। পানি দিলে ভালো না? হ্যাঁ মাটি শুকিয়ে গেছে বৃষ্টি না। তো নাই, সারাক্ষণ রোদ। শীতকালে এবার শীতকালটা একটু অন্যরকম লাগে, হ্যাঁ এই কুয়াশা একটু জোড়া পড়লে তারপর রোদ যায়, আর রোদের তাপটা এত পরিমাণ বেশি, মাটি শুকিয়ে যায়। হ্যাঁ তো পানি দিলে আমার মনে হয় ভিজা থাকলে তাড়াতাড়ি গাছগুলা জ্বালে যায়। হ্যাঁ লাগাইছেন কবে? লাগাইছি গতকাল, আজকে এই সময়কাল মিলে লাগাইছি। আর আজকে সকালে এই ডাটাগুলো বানিয়েছি, ডাটাগুলা এখান দিয়া কোবাইয়া মাটিটি গুঁড়া গুঁড়া করে তারপর ডাটাগুলা বানিয়েছি সামনে থেকে। ক্যামেরাম্যান নাকি? ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। বাদাম ক্ষেত করলে সুন্দর হইতো। বাদাম ক্ষেত, বাদাম মাটিতে গুঁড়া হয়েছে, করছিলাম গোল আলু করবো। গোলাতে বাদাম ভালো খেত, বাদাম দামও বেশি আছিল। বাদাম তো অল্প কটা, ভর্তা খাইলে এই দূর কেন চাচা, ভর্তা খাইলে তো এই দূর। জিনিস অপমান হলে এত দামও বেশি। চাচা আপনি কি বলেন, বুঝিনি নাজিরের কথা? আমার কাছে কৃষক পছন্দ হয়েছে, অভিজ্ঞ কৃষকের পছন্দ হয়েছে। নাজির তোর গুলো পছন্দ হয়েছে, হইতে পারে আমার হইতে পারে, এটা বলা কিছু না। কত হয়েছে কৃষকের ভালো লাগতেই পারে। এখন আমার কাছে তো ওটা না, আমার কাছে এসে কাজগুলা কেমন, কাজের মূল্যায়ন করা দরকার কৃষক। হ্যাঁ কাজ ঠিক আছে, ঠিক তবে আছে। এই নাজিরে যেটা বলছে যে এদিকে বাদাম গাছ করলে বেস্ট হইতো। হ্যাঁ
কুমড়া চারা চারপাশে মাটি দেওয়া শেষ আপাতত। নাজির ঠিক আছে, এখন কথা হয়েছে এই যে কুমড়া চারাগুলো যায় একটু বড় হয়েছে, এখন একটু ভালো হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। গোবর সার দিছিলেন? গোবর হ্যাঁ সার দিছি। হ্যাঁ পানি দিয়ে ইউরিয়া সার দেওয়া লাগবে কোনো? হালকা দিলে দিতে পারেন। না, ইউরিয়া সার দিলে অনেক সময় আমি মরে যায়, না বেশি দিলে মরে যাবে, বেশি দিলে মরে যাবে। বেশি বলে মরে যায়। হ্যাঁ জ্বলে যাবে। আর পানি দিই অল টাইম, প্রতিদিন পানি বিকেলবেলা পানি চলবো। চলবো। হ্যাঁ সার দেওয়া লাগবে না। এই লতাগুলো আস্তে আস্তে বাইকে হইতে উপর উঠবে, তারপরে দিক দিয়ে যা করে দিন চলবো না? কুমড়া গাছ তো মার দিতে পায়, দেখা লাগে না তো। ঠিক আছে। অভিজ্ঞ কৃষকের চুলের কাটিংটা তো সে হয়েছে। হ্যাঁ নাজির কি বললো? কথা ঠিক আছে নি কথা? কি জানি হ্যাঁ? কাটিং ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা বর্তমান ডিজিটাল কৃষক, কাটিংটা কিন্তু অসম। বাড়ি বয়া মাঝখান দিয়া স্যার ইচ্ছা দিচ্ছে। এটি আরো সার দিচ্ছি ফাঁকে। এগুলা কি সার? এটি ইউরিয়া সার না? টিএসপি টিএসপি সার। হ্যাঁ এটা হচ্ছে টিএসপি সার, আর সাদা সাদা দিয়ে ইউরিয়া সার। আমি এই যে বেগুনের চারাগুলো লাগাইছি, মানে ইউরিয়া সার দিছি, টিএসপি সার দিছি সকালে। এখন চলবো নি? হ্যাঁ না এবার মরে যাবে সব গাছ। না না মতো না। না চারিদিকে অনেক সময় ঘাস হয়ে যায়। এই সার না দিলেও চলতো। সার দেওয়া লাগে না, পানি দিলে চলে। না ওই যে ফাঁকে ফাঁকে ঘাস উঠবে, তো ঘাস হইলে পশুর জন্য আর কি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে, এই জন্য সে সার দেওয়া হয়েছে। এদিকে আজকে আগো এটি হ্যাঁ এটি আমাদের এটি যে ঘাসে যে বাইসাগুলা ছিল না, উঠাইছি না এই যে পাশ থেকে, হ্যাঁ এগুলা যত বাইসা ছিল এবারে পানি ভিতরে ছিল, এই পানি ছিল যাই না চারিদিকে ঘুরা দিছি যাতে ইয়াটা ভালো হয়, ওই গোড়ালিটা যাতে নষ্ট না হয়। তো ওই গাছটি বড় হলে চারিদিকে ছড়ায় ধরবো। হ্যাঁ তো কুমড়াটা হইবে, কুমড়াটা একদম তাজা হইবে, একদম সবুজ। এটা হাইব্রিড কুমড়া, ওইটা ওই গাছটি লাগাইছি। আর এই গাছে যে ঘাস ক্ষেত, গাছ ঘাস ফেলে ক্ষেত। দিছি। আর এই যে আমাদের পুকুর, এই পুকুরে মাছ জানো হয়েছে, বর্ষাকালে যত মাছ আছে আর কয়েক মাস পরে এটা হিসাব হইব, মেশিন লাগা পানিটা হিসাইলে এরপর মাছটি ধরবো। চাচা এখানে এই যে যে করছি অনেক এদিকটা যদি গাছ তুলে ব্যবস্থা করি সাফ করে ডুবাইলে কেমন হইব? সেরকম সেই। ফ্যান্টাস্টিক তারপরে এখানে একটা চকি বানাইলে চকির উপরে বইসা এরপরে কল বসি পাইতে মাছ ধরবো। হ্যাঁ সে হইব। হ্যাঁ নাজির হ্যাঁ সুন্দর হইব। সুন্দর হইব, মানে কল বসি কেন রে, সুন্দর হইব? ঠিক আছে। ওর অনেক শখ, একটু আপনাকে একটু সাউন্ডটা শোনাইতাম ওর মোবাইলে। ফিটার খাবি রে, এমন ডাড়াই করস কা আম্মু আম্মু কইয়া। দর্শক সামনে আরো কিছু ফসল দেখাচ্ছি আপনাদের, আরো মনোযোগ দেখেন। এই একটা কুমড়া সুন্দর করে গোল করে গাছগুলা ইয়া করে রাখছি ভিতরে, যাতে সমস্যা না হয়। আর এর আগে অনেকগুলা বিচি রুইছিলাম, বিচিরি কুমড়া এই তুল্লা খাইয়া লাইছে ইঁদুরে, মানে ইঁদুরে জ্বালায় বাঁচি না, যে অবস্থা। ঈদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কর। কত সুন্দর দেখেন দর্শক। চাচা হ্যাঁ এটা কেমন লাগতেছে কুমড়া গাছে? সেই সুন্দর হয়েছে। এখন তো সুন্দরই দেখা যায়, ভবিষ্যতে দেখা যাবে আর কি কতটুকু। ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই। মিষ্টি আলু হইব, অনেক কোবাইছে, মানে অনেক দূর পর্যন্ত ইয়া করছে, করতে হয়েছে। এই জায়গাতে কচুরিটা পুরা, এই কচুরি পরে যত এই মুড়া বাইছি এই লতা এমনি বাইতে বাইতে এই কচুরিটা ভিতরে শেষ হইব। এন কাটি করবো কুমড়ার গাটি এখানে হবে আলু লাগাইছেন কোবাইবেন কেমবে? না আলু লাগাই নেই, লাগাইছি সোজা ভাবে, কিন্তু লতাটি বাঁকা তারপরে কাটি উঠবে। কোবাইতে নিয়ে না যদি কোবানোর ব্যবস্থা না থাকে তাহলে ওই যে খন্তা গাছি আছে না, এই খন্তা গাছি দিয়ে এমনি আচ্ছা নিরে দিব। হ্যাঁ নিয়ে দিচ্ছেন, চলবো না? তাহলে খন্তা গাছিটা এর আগেও আমি খন্তা গাছিটা নিয়ে দিছি। এর আগে 50 কেজি বা 100 কেজি মতো হয়েছিল,
এবার পরবর্তীতে এবার আসি মৌসুমি দেখি কেমন। এখন আমরা নাজিরের মুখ থেকে শুনতে চাই, নাজির সাহেব আপনি তো বিশিষ্ট কৃষিবিদ, এমন কি কেমন হয়েছে, কেমন দেখলি মুশিরি রেডি? না সুন্দরই হয়েছে। দর্শক, এই আপনারা অনেকে হয়তো বা অনেক কিছু ভাবতে পারেন যে নাজির কৃষিবিদ, আমরা দুষ্টামি করলাম। আসলে কি নাজিরের অনেক দিনের শখ ছিল যে মুশিরের এই এই মানে এই কৃষির জায়গাটা একটু দেখবো, একটু মানে দেখবো আর কি, এইটুকুই। তো যার কারণে আজকে মুশিরি নিয়ে আসছে নাজিরকে দেখাইতে, এটাই তো ছিল নাকি? হ্যাঁ তা আমরা দুষ্টামি করলাম যে নাজিরের কৃষক কৃষিবিদ, আসলে এর এই কিছুই না, মানে ওরাও ফসলাদি করে, আমরাও ফসলাদি করি, তারপর মুশিরও ফসলাদি করে। জি জি। কিন্তু এই মানে একটু মজা করলাম, একটু দুষ্টামি করলাম আর কি। নাজিরে কি আপনি কি মনে কিছু নিয়েছেন? না না, কাজের ফাঁকে একটু দুষ্টামি, একটু বিনোদন আছে, তাহলে আমাদের মন কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে গেলে দুষ্টামিটাতে আবার মন ভালো হয়ে যায়। এখন দেখেন দর্শক, এই ফসল করার পরে এই লম্বা করে আমরা বেড়া দিয়ে দিয়েছি, যাতে ছাগল গরু এই ইঁদুর কোনো কিছু ধরতে না পারে। আচ্ছা, তখন বুঝলাম এদিক দিয়ে বেড়াইছো, তো এদিক দিয়ে তো ইঁদুর আয় পড়বো, তো লাভ হইলো কি? এই দুটো তার জালি কেটে দিল। এই বেড়াটাই যথেষ্ট, এই সাইডে কুকুরের দিক দিয়ে কি বেড়া যায়? আচ্ছা, পুকুর ইঁদুর তো থাই কস্তুরি, কস্তুরি গুলা কস্তুরি যথেষ্ট, কস্তুরিতে থাকলে আর কি ইঁদুর কি দেখাই নাকি? ছিল মাছ ধরতে পারতো না, আর কেউ ধরতে পারতো না, আর মাছই তো থাকতো না কেউ। এই মাছ থাকুক কস্তুরি নিচে, বুদ্ধিটা ঠিক আছে। এই কস্তুরি গুলা যখন মাছ ধরার সময় এটি পারে উঠে গরুরে খাওয়া দিব, আর মাছ ধরা লিয়ে যাবো, শেষ। কি কি দেখছো? আজি না আজি না, আজি নাকি? আজি না ফসলে ক্ষতি করে না, এটা পোকামাকড় খায়। তো যা পোকামাকড় থাকে পোকামাকড় খায়।